হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এসআর হৃদয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কিভাবে একটি লিনাক্স টার্মিনাল ইউজ করে সেই টার্মিনালের মাধ্যমে একটি ফাইল ক্রিয়েট করা হয়। সেই ফাইলটির মধ্যে কোনো টেক্সট রেখে সেভ করা হয়, পরবর্তীতে সেই ফাইলটি আবার রান করা হয়। তার জন্য প্রথমে একটি টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার জন্য কিবোর্ডের যে শর্টকাটটি হলো তা হলো কন্ট্রোল-অল্টার-টি বাটন চাপব। কন্ট্রোল-অল্টার-টি বাটন চাপার সাথে সাথে আমাদের সামনে একটি টার্মিনাল ওপেন হবে। এখন এই টার্মিনালটির টেক্সটগুলো যে আছে সেই টেক্সটগুলোর সাইজ আমরা বড় করতে চাচ্ছি, তার জন্য কন্ট্রোল শিফট এবং প্লাস বাটন চাপব। কন্ট্রোল শিফট এবং প্লাস বাটন চাপার সাথে সাথে এখানে যে টার্মিনালটি আছে সেই টার্মিনালের টেক্সটের সাইজ বড় হবে। ওকে, এখন আমরা চাচ্ছি এই টার্মিনালের মাধ্যমে কোনো একটা ফাইল ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব? একটি ফাইল ক্রিয়েট করব। তার জন্য যে কমান্ড ইউজ করব তা হলো ইকো। প্রথমে ইউজ করলাম ইকো, দেন আমরা কোটেশন ইউজ করব, ডাবল কোটেশন ইউজ করার পর এখন আমরা এখানে এই কোটেশনের মধ্যে কোনো একটি টেক্সট রাখবো বা টেক্সট রাইট করব। তার জন্য আমরা এখানে লিখলাম লার্ন ইথিক্যাল হ্যাকিং উইথ সাইবার রিট্যাকার। ওকে, এখানে ডাবল কোটেশনের মধ্যে আমরা একটা টেক্সট রাখলাম, সেটা হলো লার্ন ইথিক্যাল হ্যাকিং উইথ সাইবার রিট্যাকার। দেন আমরা গ্রেটার দেন সাইন ইউজ করব। গ্রেটার দেন সাইন ইউজ করার পর এখানে আমরা এই টেক্সটটি যে ফাইলের মধ্যে রাখতে চাচ্ছি সেই ফাইলের নাম এখানে ইউজ করতে হবে। এখন ফাইলের নাম কি দিব? এখানে আমরা ফাইলের নাম দিলাম রিট্যাকার। ওকে, দেন টিএক্সটি। ওকে, এখন যদি আমরা এন্টার বাটন চাপি, তাহলে এন্টার বাটন চাপার পর এখন যদি আমরা আরেকটি এলএস কমান্ড ইউজ করি তাহলে দেখতে পারবো এখানে রিট্যাকার নামে একটি ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে রিট্যাকার। ওকে, এখানে অলরেডি রিট্যাকার.txt নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এই রিট্যাকার.txt ফাইলের মধ্যে আমরা প্রবেশ করব, এই ফাইলটি আমরা রান করব। তার জন্য যে কাজটি করতে হবে তা হলো, যে কমান্ড ইউজ করতে হবে তা হলো ক্যাট। দেন আমরা সেই ফাইলের নাম রিট্যাকার.txt, দেন এন্টার। এখানে আমাদের রিট্যাকার.txt ফাইলটি রান হয়েছে, অর্থাৎ এই ফাইলের মধ্যে যে টেক্সটটি আছে সেই টেক্সটটি এখানে আমরা শো করতে পেরেছি। তার মানে আমরা টার্মিনালের মাধ্যমে কোনো একটা ফাইল আমরা ক্রিয়েট করতে পারি, সেই ফাইলের মধ্যে কোনো একটি টেক্সট অ্যাড করতে পারি এবং সেই ফাইলটি এবার টার্মিনালের মাধ্যমে আমরা রান করতে পারি। এইভাবে আমরা যে কোনো ধরনের ফাইল আমরা ক্রিয়েট করতে পারবো টার্মিনালের মাধ্যমে, সেই ফাইলটি আবার রান করতে পারবো টার্মিনালের মাধ্যমে।